আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশালতা কিচেনে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটা মাছের ভুনা রেসিপি শেয়ার করব। আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। পুকুরের বড় টাটকা মাছ হলে সেটাকে যদি না ভেজে এভাবে কষিয়ে রান্না করা যায় তাহলে গরম ভাতের সঙ্গে কিন্তু একেবারেই জমে যায়। তো আজকে আমি আপনাদের সাথে এমনই একটা রেসিপি শেয়ার করব। আশা করছি আপনারা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন বেশি কথা না বলে আমরা রেসিপিটা শুরু করে দেই। মাছের ভুনা বানানোর জন্য এখানে আমি 3 পিস মাছ নিয়েছি। আমি নিয়েছি এখানে রুই মাছ। মাছটা খুবই টাটকা আর ফ্রেশ ছিল। মাছটা আমি রান্না করার আগে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য আমি মাছে দিয়ে দিলাম সামান্য লবণ, দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে শুকনো মরিচের গুঁড়া। মাছ কষিয়ে রান্না করার আগে এভাবে যদি লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে মাছটাকে ম্যারিনেট করে 10 থেকে 15 মিনিট রেখে দেওয়া যায় তাহলে মাছের মধ্যে লবণ, হলুদ এবং ঝালটা খুব ভালোভাবে ঢুকে যায় এবং মাছটা খেতে কিন্তু খুব ভালো লাগে। মাছটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি এটাকে সাইডে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব। যতক্ষণে মাছটা ম্যারিনেট হচ্ছে ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নেব। এই জন্য আমি মিক্সিং জারে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ, দিয়ে দিচ্ছি বেশ খানিকটা রসুন, আর দিয়ে দেব এর মধ্যে 2 টুকরা আদা। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরা। এবার আমি মশলাটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন মশলাটাকে আমি কিন্তু খুবই ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবার চলে যাচ্ছি রান্নায়। রান্না করার জন্য চুলায় আমি ছোট্ট একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা গরম হওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম 3টা আস্ত ছোটো এলাচ, আর দিয়ে দেব সামান্য পরিমাণে আস্ত জিরা। জিরাটাকে কয়েক সেকেন্ড আমি ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে 4টা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। মরিচটা ঝাল যে যেমন খায় সে অনুযায়ী কিন্তু দিতে পারেন। আমি ব্যক্তিগতভাবে ঝাল একটু বেশি খাই, যার কারণে এখানে আমার মরিচের পরিমাণটা বেশি দিয়েছি। এবারে এই পেঁয়াজ আর রসুনটাকে আমি বেশ ভালো করে ভেজে নেব। দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজ রসুনটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটাকে দিয়ে দিচ্ছি। মশলাটাকে আমি এবার বেশ কিছুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা আমার ভালোভাবে কষা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন মশলা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণে লবণ, 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর 1/2 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া। এবারে এই সমস্ত মশলাটাকে আমি আরও একবার খুব ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না মশলাটা খুব ভালোভাবে কষানো হয় আর মশলা থেকে তেল ছেড়ে দেয়। তো দেখতেই পাচ্ছেন আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি মশলার মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম, যাতে করে মশলাটা পুড়ে না যায়। পানি দেওয়ার পরে এবার আমি মাছটা দিয়ে দেব। যে মাছটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাছটাকে আমি খুবই ভালোভাবে মশলার মধ্যে মিশিয়ে দিয়ে আমি একদমই নাড়াচাড়া করব না, এভাবে আমি 5 মিনিট রেখে দেব এক পাশটা খুব ভালোভাবে ভুনা হওয়ার জন্য। আর এই সময় কিন্তু চুলার আঁচটাকে আপনাকে একদম লো করে রাখতে হবে, তা না হলে মাছটা কিন্তু তলায় ধরে যাবে। তো 5 মিনিট হয়ে গেছে। এবারে আমি খুবই আলতো হাতে একটা খুন্তির সাহায্যে মাছটাকে উল্টে দেব, যাতে করে আরেক পাশটাও মাছটা খুব ভালোভাবে ভুনা হয়। মাছটাকে কিন্তু খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে, তা না হলে কিন্তু মাছটা ভেঙে যাবে। তো আমি অপর পাশে আরও 5 মিনিট রান্না করে নিয়েছি। নেওয়ার পরে আমি মাছের মধ্যে কিন্তু পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি। মাছের পরিমাণ মতো ঝোল দেওয়ার পরে খুবই সাবধানে কিন্তু মাছটাকে নাড়াচাড়া করতে হবে, তা না হলে কিন্তু মাছটা ভেঙে যাবে। আর কিছুক্ষণ ঝোল শুকিয়ে নিলেই কিন্তু আমার মাছটা রেডি হয়ে যাবে। মাছটাকে কিছুক্ষণ ঝোল শুকিয়ে নেওয়ার পরে আমি এবার মাছের মধ্যে ভাজা জিরের গুঁড়া দিয়ে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেল আমার মজাদার
কাঁচা মাছের ভুনা। রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর রেসিপি যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন।